এই দেখ দেখ বাবা। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে কটা যে বাজে আমার ঠিক খেয়াল নেই। তো ভিডিওটা শুরু করাই হয়ে উঠছে না। সকাল থেকে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। তো আর এনারা আজকে ঘুম থেকে উঠেছে প্রায় 12টার কাছাকাছি। তখন ঘুম থেকে উঠেছে পাপা, সোনা আর হচ্ছে রিয়া। আর এদিকে আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো কি রান্না করব আগেই ভেবে রেখেছিলাম। কালকে রাত্রেই ওই যে ছোলার ডাল আর হচ্ছে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। তো এখন বড়া ভেজে নেব, বড়া ভেজে আর হচ্ছে ঝোল করব। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে একদমই সিম্পল রান্নাবান্না। বেগুন ভাজা করেছি, পাঁপড় ভাজা, আর হচ্ছে গিয়ে ওই বড়া ভেজে রসা টাইপের একটা তরকারি করেছি আলু দিয়ে। আসলে নিরামিষ তো মানে কি রান্না করব, অনেক সবজি রয়েছে ফ্রিজে অনেকটাই। তো মানে রিয়াকে বললাম কি খাবে, বলে বেগুন ভাজা আর একটা ভাজাভুজি কিছু একটা করো, আর একটু তরকারি হলেই হয়ে যাবে। আবার বড়া কতগুলো ভাজা তুলে রেখেছি, আর বড়া ভাজতে না ভাজতেই সবাই একটু একটু করে খেয়েছে। আসলে এই বড়াগুলো না ঝোলের থেকে আমার বেশি ভাজাটা ভালো লাগে, পুরো মচমচে হয়ে থাকে না, বেশ ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে পাপারও খাওয়ানো হয়ে গেছে। আর পাপা এখন না মিক্সিতে খায় না, জানো তো, তোমাদের বলতেই ভুলে গেছি। এখন পাপা ওই ভাতটা প্রেশার কুকারে একটু বেশি করে সিটি দিতে হয়, তারপরে হচ্ছে ওই গ্লাস দিয়ে একটু থেতলে নিয়ে তারপর হচ্ছে সেটা ম্যাগি বলে খাওয়ানো হয়। আসলে বাচ্চাটা ম্যাগি খেতে এত ভালোবাসে, ম্যাগি বললে সব খেয়ে নেয়। আরেকবার বাজা বাজা। উমা উমা কে এসে? দাদা এসে কি নিয়ে এসে? ওটা কি নিয়ে এসছে দাদা? এটা কি? এই নাও, এই ম্যাগিটা কে খাবে? উমা এটা কি? এটা কি পাপা? এটা কি গো? টমেটো। টমেটো না, ওটা ম্যাগি। টমেটো। এটা কি? এটা কি? উমা কত ম্যাগি! আজকালি আর ম্যাগি খাবো এখন। এই ম্যাগিটা কে খাবে? উমা দাদা নিয়ে নিল। মাইটা দে ওকে। মাইটা দিয়ে দে। কি মজা! কত মাই এনেছে মা তোমার জন্য। আত্তালি করে দাও একটু। আমি এগুলো দিইনি, তুমি মুড়ি খাও। মুড়ি। মা তুমি মুড়ি খাও। পিতোকে বলে দাও, পিতো দেয় না দাদা। পিতোকে বলে দাও, পিতো। হ্যাঁ কত ভদ্র দেখেছো? আমি নিয়ে যাও। আরে যদি দেখতে, ওই গণেশটা শোকেসটা খুলে সবে নিয়েছে, আর কলিং বেলের আওয়াজ, ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়। কিভাবে ছুড়লো বলো? ছুঁড়ে দৌড়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতেই পেলে ওর দাদা গেছিলো দোকানে। রিয়া বললো আজকে পাপাকে একটু ম্যাগি খাওয়াই, অনেক দিন ধরে ম্যাগি খায় না। ওকে বেশি খাওয়ানো হয় না ম্যাগি, মাঝে মধ্যে খাওয়ানো হয়। তো ম্যাগি ঘরে ছিল না, সোনাকে পাঠালাম দুজনের জন্যই আনতে, মানে সোনার জন্য আর ভাইয়ের জন্য, দুজনের জন্যই। কলিং বেলের আওয়াজটা পেয়ে কি দৌড়ে, মানে কি যে লাফালাফি, মানে কি আনন্দ যে কে এসছে। মানে কলিং বেলের আওয়াজ শুনে ওর ভীষণ আনন্দ লাগে। তো এখন এই যে ম্যাগি করে দেবে রিয়া দুজনকে, দুজনেই খাবে। দাদা খেয়ে নিল। দিবি না কিন্তু ভাইকে, একদম খুব ঝাল হয়েছে। তাড়াতাড়ি হয়নি। তোমার আছে তো বাবা?
হ্যাঁ ভাইয়েরটা আসুক তারপরে একসাথে খাস। না না তোমারটা আসুক একসঙ্গে দুজন মিলে খাবো। হ্যাঁ আরে আমি খাবো না, যাও তুমি আসলে তারপর খাবো, তোমারটা আসলে একসঙ্গে ঠিক আছে। মামা কই কি করে মামা? দেখি তো, আসো তো দেখি মামার হয়েছে নাকি ম্যাগিটা, দেখি তো। এই যে হয়ে গেছে বাবা। পেলে কেমন পাগলের মতো করছে দাদার ম্যাগিটা দেখে। ওরটা পরে করা হচ্ছে, আগে দাদারটা করা হয়েছে। আসলে দাদা একাই ইন্ডাকশানে করে নিয়েছে, আর ওরটা তো একটু বেশিক্ষণ ফোটাতে হবে, আর দাদার তো একদম শক্ত শক্ত করে নামিয়ে নিয়েছে। এবার দাদারটা দেখে ও খাবে, পাগল হয়ে গেছে, ওর আর দেরি সইছে না। আমি তাই ওর মাকে বললাম তাড়াতাড়ি করো, ও তো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। হাই কর, হাই কর, দেখো কেমন বসে দেখো তো, বড়। দাও ম্যাগিটা দাও, আমি খেয়ে নি, দাও দাও ম্যাগিটা দাও আমাকে, দাও ম্যাগিটা আমাকে দাও। গরম না? গরম লাগছে গো, জল দাও জল দাও। গরম লাগছে, হাতে লাগছে, কেমন লাগছে? ইস রে, না 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 না, আমি ফু দিয়ে দিচ্ছি তো গরম ম্যাগি ফু, যতই ফু দাও ঠান্ডা হতে টাইম লাগে ম্যাগি। গু ম্যাগি, গু ম্যাগি। দিয়েছে আমার মায়ের মুখে। দেখেছো কেমন করছে, এত গরম ছিল ম্যাগিটা, মানে মুখে দিয়েছে লেগেছে গরম, আবারও বলছে গো ম্যাগি, মানে গরম লেগেছে মুখের মধ্যে, কিন্তু তাও আবার খাবে বাধ্য হয়ে। রিয়া আর চামচ দিয়ে খাওয়ালো না, হাতের মধ্যে নিয়ে ফু দিয়ে তারপরে খাওয়াচ্ছে। এত ভালোবাসে ম্যাগি খেতে, যেমন দাদা তেমন ভাই। কি বলো তো, আমরা সবাই খেতে এত ভালোবাসি, কি বলবো। দেখো তো, ও তো হবেই তাই না, ও দাদা পিসি পিতো মা বাবা সবাই খেতে ভালোবাসে, ও খেতে না ভালোবাসলে হয় তাই না। তো যাই হোক, এখানে দেখো ম্যাগিটা খাইয়ে দিচ্ছে ওর মা। ম্যাগি ট্যাগি খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম, মানে আমি চন্দন আর হচ্ছে পাপা বেরিয়েছিলাম। রিয়া আর সোনা ঘরেই ছিল। আসলে কালকে তো রবিবার, তো চন্দন কালকে থাকবে না, তো সেই জন্য, মানে থাকবে না বলতে আসবে আবার বাড়িতে, কিন্তু থাকবে না। তো সেই জন্য মাংস বললাম, মাংসটা তাহলে এনে দাও চলো। তারপরে বললো ঠিক আছে তাহলে চলো। তারপরে পাপা তো পাগল হয়ে গেছে, আমি বাইরে বেরিয়ে গেছি দরজা খুলে, আর ও তো কি চিৎকার করে কান্না, পিপি করে মানে চিৎকার। তারপর ওর মা বললো নিয়ে যাও এটাকেও। তারপরে চিকেন নিয়ে আসলাম, আর এবার সন্ধ্যেবেলায় কী খাবো আজকে যেহেতু শনিবার। আর তারপরে না সিঙ্গারা শেষ হয়ে গেছে, আমরা বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর সন্ধ্যেবেলাটা সিঙ্গারা পাওয়া যায়, মানে মিষ্টির দোকানে যে সিঙ্গারাগুলো, তো তারপরে দেখলাম শেষ হয়ে গেছে। তারপরে চন্দন বললো তাহলে চলো আজকে তো শনিবার, তাহলে কী আর নেবো, চলো ফুচকা নিয়ে যাই। তো আমরা ফুচকার দোকানে খেয়েছি, আর তারপরে ওদের জন্য আবার নিয়ে এসেছি, সোনার জন্য আর রিয়ার জন্য। আর পাপা দেখেছো হাতে ফুচকা নিয়ে বসে রয়েছে। বললাম না, ওই যে আমরা তো সবাই খাওয়ার, মানে কি বলবো, খাওয়ানে বলে, তো ও হচ্ছে সেই রকম হয়েছে। আমি আবার এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি, কারণ দেখবে ফুচকা যদি নিজে মানে সার্ভ করে খেতে বিরক্ত লাগে, মানে আলু দিয়ে জল দিয়ে খেতে বিরক্ত লাগে। তো সেই জন্য ওদেরকে আমি বানিয়ে দিচ্ছিলাম, ওরা সবাই খেলো। আর এই যে বললাম না চিকেন নিয়ে এসেছি, তো চিকেনটা এখন ভাবলাম যে ধুয়ে রেডি করে রেখে দিই। রেডি করে বলতে ওই যে তোমরা তো জানোই আমি যেমন করে রাখি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে একটু লেবুর রস বা একটু ভিনিগার দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিই, তাহলে আর ডিপ ফ্রিজে ঢুকাতে হয় না, জানো তো, আগের দিন মাংস এনে রাখলে। না হলে ডিপ ফ্রিজে ঢুকালে সেই বরফ হয়ে যায়, সেই বরফ ছাড়াতে গিয়ে জল দিতে হয়, আর মাংসের মধ্যে না জল হয়ে যায়, রান্নার পরে না আর স্বাদ থাকে না। আর আজকে মাংসটা দেখলাম বেশ সস্তাই, মানে সস্তা বলতে এখন কমেছে মাংসর দাম, কদিন তো সেই 240 45 50ও হয়ে গেছিলো, 250 টাকা 280 টাকাও হয়ে গেছিলো এরকম। তো এখন আজকে আনলাম আবার 160 টাকা করে, এর আগের দিন এনেছিল 180 করে।
বন্ধুরা আমরা রাতের খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি এই ঘরে। তো দেখো কি করলো বলো তো, ওই যে জ্যাকটা নিয়ে ও হ্যালো ভাইয়া হ্যালো দিদি, মানে আমার মা বাবার সাথে ও ফোনে কথা বলছে, ওর বাবার সাথে কথা বলে। আর বাড়িতে থাকলে পিপি দাদাও অ্যাড হয় ওর সাথে, বুঝতে পারছো। আর এখানে দেখছে যে পিপি বাড়িতেই আছি, তাই পিপি বাড়িতে পিপি দাদাকে বলে লাভ নেই। তো হ্যালো ভাইয়া দিদি, মানে আমার মাকে দিদি বলে আর বাবাকে ভাইয়া বলে। আর ওর বাবাকেও ফোনে কথা বলছে, আবার ওই সুইচগুলো টিপছে, আবার মুখ দিয়ে আওয়াজ করছে, মানে যেরকম ফোন আসলে যেরকম আওয়াজ হয় সেরকম করছে। তোমরাই বলো সারাটা দিন আমি কি করে ভিডিও করবো। এই যে সারা দিন যা করে না, এই দেখতে দেখতে এই দিনটা যে কিভাবে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না, জানো তো। One, two, তো দেখতেই পেলে চেয়ারের তলা দিয়ে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। এখন কিন্তু ওই 12:30টার কাছাকাছি বাজে, তাতেও ওর চোখে ঘুম নেই। তো ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে না, চলো আমি একটু কাজগুলো করি। যে এত জামা কাপড় ছিল সব কাচা ধোয়া করেছি, কিন্তু গোছানো হয়নি, এগুলো এখন গোছাচ্ছি। আর এই যে ভাইয়া দিদি আর ওর মাসি ভিডিও কল করেছিল, মিমি দাদা, মানে সারাক্ষণ যাকে একবার ডাকা শুরু করবে তাকে শুধু ডেকেই যাবে। তো যাই হোক, এই করে আজকে দিনটাও কেটে গেল। তো চলো ভিডিওটাও শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।